তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। তো এর কিছু নিউমেরিক্যাল দেয়, তো কী করে করতে হয় একটু দেখবো। তার কিছু রুলস আছে, রুলসগুলো আগে জেনে নিই, তারপরে নিউমেরিক্যালে যাব ডিরেক্ট। তো কী বলছে কী করতে হয়, প্রথমে যে কম্পাউন্ডগুলো দেওয়া রয়েছে তার পার্সেন্টেজ বার করতে হয়। ধরো কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডে কত পার্সেন্ট কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সেই পার্সেন্টেজটাকে বার করে নিতে হয়। তারপরে কী করতে হয়, সেই পার্সেন্টেজ যে বার করে নিলাম প্রত্যেকটাকে রেশিও আকারে লিখতে হয় এবং সেই রেশিওটাকে তার করেসপন্ডিং অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করতে হয়। ধরো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, 1 দিয়ে ডিভাইড করবো, কার্বনের 12 দিয়ে ডিভাইড করবো, এইরকম সব কটার অ্যাটমিক মাস দিয়ে তাকে ডিভাইড করব। তারপরে কি করতে হবে, এই অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করার পর সে একটা কিছু ভ্যালু দেবে, সেই রেশিওগুলোকে সবচেয়ে স্মলেস্ট যে নাম্বারটা সেটা দিয়ে ডিভাইড করব। সেই ডিভাইড করার পরে কিছু ভ্যালু আসবে। এবার যদি হোল নাম্বারে এসে যায় তো খুব ভালো। হোল নাম্বার মানে ধরো 1:2:3 এরকম কিছু একটা বলছি, মানে কোনো ফ্র্যাকশনাল যদি না থাকে, ঠিক আছে। যদি ফ্র্যাকশনাল আসে তাহলে সেটাকে হোল নাম্বার নিতে হবে, ঠিক আছে। তো হোল নাম্বারে সেইভাবে ওটাকে রেশিওটাকে আবার ডিভাইড করে বা মাল্টিপ্লিকেশন করে সেই রেশিওটাকে হোল নাম্বারে নিতে হবে। যেই হোল নাম্বার যে রেশিও পেলাম, ধরো ধরো আমি পেলাম কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন, ধরো 1:2:3 পেলাম, তাহলে সেই কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা হবে C1H2O3। মানে প্রত্যেকটার যে রেশিও নাম্বারগুলো হচ্ছে সেটাই তার করেসপন্ডিং অ্যাটম নাম্বার হয়ে যাবে। যেন কার্বনের যেহেতু 1 আছে, কার্বনের রাইটে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে C1, এইচের যেহেতু 2 আছে তাই H2, অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু 3 আছে O3, এইরকম আর কি, ঠিক আছে। ম্যাথ দেখালে ভালো বুঝতে পারবে, ক্লিয়ার। আর তারপরের যে এই পয়েন্টটা কি বলছে, এটা হচ্ছে গিয়ে বলছে মলিকুলার মাস কী করতে হয়, এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে হয়। এইবার আইদার তোমাকে মলিকুলার মাস ম্যাথে বলে দেবে, নয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে এইটা বলে দেবে, কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি বলে দেবে। আর আমরা জানি মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 × ভেপার ডেন্সিটি, ঠিক আছে। এই যে ফর্মুলাটা, এইটা কিন্তু সেই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রেই হবে যারা ভোলাটাইল, ঠিক আছে। যারা ভোলাটাইল তাদের ক্ষেত্রেই হবে। আর স্টেবল, আর যে সমস্ত কম্পাউন্ড ডিকম্পোজ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। তো যাই হোক, তোমাকে ভেপার ডেন্সিটি দিলে সেখান থেকে মলিকুলার ওয়েট বার করবে, মলিকুলার ওয়েট দেওয়া থাকতে পারে বা অন্য কোনো প্রসিডিউরে আমরা মলিকুলার ওয়েট বার করব, ঠিক আছে। তো এইভাবে মলিকুলার ওয়েট যেই পেয়ে গেলাম, তারপরে রুলটা হলো গিয়ে, হচ্ছে গিয়ে আমাদের কি, মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল n, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড ইকুয়াল টু n × এম্পিরিক্যাল ফর্মুলা মাস, ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা মলিকুলার ফর্মুলা বার করে নেব, ক্লিয়ার। মানে এই ফর্মুলা, এইখান থেকে আমরা n এর ভ্যালু পাবো, তারপরে এই ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলে এখান থেকে আমরা মলিকুলার ফর্মুলা পেয়ে যাবো, ক্লিয়ার। তো একটা নিউমেরিক্যাল দেখি, একটা নিউমেরিক্যাল দেখলে আমরা ভালো বুঝতে পেরে যাবো ব্যাপারটা, ঠিক আছে। তো নিউমেরিক্যালের যে প্রথম নিউমেরিক্যালটা আসছে সেটাই একবার দেখি যে কি বলছে। প্রথম নিউমেরিক্যালটা বলছে এ কম্পাউন্ড of carbon hydrogen oxygen contains 40% carbon and 6.67% of hydrogen, and vapor density of the compound when vaporized is 2.813 times of the vapor density of oxygen. Determine the empirical formula and molecular formula। বলছে একটা কম্পাউন্ড কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত, যেখানে 40% কার্বন, এত পার্সেন্ট হাইড্রোজেন, আর বাকিটা কি অক্সিজেন আছে, ঠিক আছে। তো ভেপার ডেন্সিটি বলে দিয়েছে কম্পাউন্ডটার, ভেপার ডেন্সিটি কম্পাউন্ডার বলেনি, একটু ভালো করে বুঝবে। বলছে ভেপার ডেন্সিটি অফ দ্য কম্পাউন্ড হোয়েন ভেপারাইজড ইজ এত টাইমস অফ দ্য ভেপার ডেন্সিটি অফ অক্সিজেন, মানে অক্সিজেনের ভেপার ডেন্সিটির এত গুণ হলো কি কম্পাউন্ডটার ভেপার ডেন্সিটি, ঠিক আছে। আর কি বলেছে, ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা, মানে কম্পাউন্ডটার এম্পিরিক্যাল আর মলিকুলার ফর্মুলা এই দুটো বার করতে বলেছে, ক্লিয়ার। তো এইবার আমরা কি করব, জাস্ট এরকম রেশিও নেবো। এ পার্সেন্টেজ দেখো, এটা কার্বন কত 40%, তাহলে এখানে হাইড্রোজেন কত 6.67%, এই প্রত্যেকটা পার্সেন্টেজ। আর ওইটা তাহলে অক্সিজেন কত হবে 100 মাইনাস 6.67 প্লাস 40, যেটা করলে কত আসবে 53.33%। এই প্রত্যেকটা পার্সেন্টেজ বার করে তাদের রেশিও নিয়েছি, ঠিক আছে। এবার রেশিও নেওয়ার পর কী করবো বললাম, প্রত্যেকটাকে তার করেসপন্ডিং অ্যাটমিক মাস দিয়ে ভাগ করবো। অ্যাটমিক মাস কত, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনে 16। এই যে এই রেশিওটাকে
এইগুলোকে প্রত্যেকটা ডিভাইড করলে আসবে, এটা আসবে 3.33, এটা আসছে 6.67, আর এটা আসছে 53.33/16, এটাও আসবে 3.33। ঠিক আছে, তো এইরকম একটা ভ্যালু আসছে। ঠিক আছে, তো এইবার এখানে সবচেয়ে ছোট সংখ্যাকে এটা, তাহলে এইটা দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করবো, তাহলে এটা কী হতো 1, এটা কি আসবে 2.00 কিছু একটা আসবে, 1 আসবে এরকম, তাহলে এটাকে 2 লিখতে পারি, নিয়ারলি ইকুয়াল টু এটা 1, তাহলে এরকম হোল নাম্বারে নিতে হবে। ক্লিয়ার, এটাই হচ্ছে কি কাজ, যতক্ষণ না হোল নাম্বারে এই ভ্যালুটাকে হোল নাম্বারে নিতে হবে, রেশিওটাকে। এই যে হোল নাম্বার পেয়ে গেলাম, তারপরে এইবারেই লিখবো এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইজ, কী হবে বলেছি, প্রত্যেকটাকে এই 1টা কী হবে কার্বনের করেসপন্ডে বসবে, কার্বনের এরকম রাইট হ্যান্ডে রাইট কর্নারে সাবস্ক্রিপ্টে বসে যাবে। ঠিক আছে, এইচ কত হবে 2 আর ও 1, তাহলে বেসিক্যালি কি এটা CH2O, এটা হলো গিয়ে কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা। এটা মলিকুলার ফর্মুলা বার করবো, তাহলে মলিকুলার ফর্মুলা কি, এটা হোল এন, তাই তো। যাই হোক, তাহলে আমাকে এনটা বার করতে হবে এখানে। তো কী করবো, আমার তার জন্য মলিকুলার ওয়েট লাগবে। এবার একটা জিনিস দেখো, আমাকে বলেছে when the compound is vaporized the vapor density is এত টাইমস অফ দ্য ভেপার ডেন্সিটি অফ অক্সিজেন, মানে অক্সিজেনের ভেপার ডেন্সিটির এত গুণ। এবার অক্সিজেনের ভেপার ডেন্সিটি কত আমি কী করে জানবো, ভালো করে বোঝো। অক্সিজেনের মলিকুলার ওয়েট জানি, M(O2) কত 32, সেটা তো আমরা জানি। তাহলে আমরা এরকম লিখতে পারি, আবার তো এখানেও তো আমি লিখতে পারি যে M=2D, ফর অক্সিজেন M=2D, তাহলে ডিটা কত হবে M(O2) বাই এটা মানে 16 হবে। তাহলে ভেপার ডেন্সিটি অফ দ্য কম্পাউন্ড কী হবে, আমি ভেপার ডেন্সিটি VD বা এমনি জাস্ট ডি অফ কম্পাউন্ড লিখছি, COM লিখলাম, ডি অফ কম্পাউন্ড কত হবে 16 ইন্টু কত, কোথায় গেল 2.813, এই ভ্যালুটা হবে, বোঝা গেছে, 16 ইন্টু 2.813, এটা করলে আসবে 45। ক্লিয়ার, তাহলে আমি কম্পাউন্ডার ভেপার ডেন্সিটি পেয়ে গেলাম। তাহলে কম্পাউন্ডার মলিকুলার ওয়েট কত হবে 45 ইন্টু 2 90, তাহলে আমি এর কম্পাউন্ডার মলিকুলার ওয়েট পেয়ে গেলাম। ইজি। এবার বাকিটা কী করবো, এই ফর্মুলাটা ফেলে দেবো। ক্লিয়ার, তাহলে এইখানে আমি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড কত দিয়েছে আমার 90 ইকুয়াল টু N ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা মাস। এম্পেরিক্যাল ফর্মুলা মাস মানে কি, এই যে আমার ফর্মুলাটা আছে এইখানে প্রত্যেকটা মাস সাম করে অ্যাড করে দেবো। তাহলে কার্বন কত আছে 12, এইখানে হাইড্রোজেন কত দুটো আছে এক করে, অক্সিজেন 16, তাহলে এটা কত হবে 30, তাহলে 30N ইকুয়াল টু 90, 30N ইকুয়াল টু 90, তাহলে N ইকুয়াল টু 3। ক্লিয়ার, তাহলে মলিকিউলার ফর্মুলা কী হবে, মলিকিউলার ফর্মুলা হবে আমার CH2O হোল 3। ক্লিয়ার, এখানে N এর ভ্যালুটা 3। ক্লিয়ার, তাহলে আমি লিখতে পারি বেসিক্যালি C3H6O3, এই হচ্ছে কি আমার মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এই আমরা লিখতে পারি। এবার পরের নিউমেরিক্যালটা চলে যাই। পরের নিউমেরিক্যালটা কি বলছে, পরের নিউমেরিক্যালটা বলছে এ কম্পাউন্ড কম্পোস্ট অফ কার্বন হাইড্রোজেন ক্লোরিন কন্টেন্স, কার্বন বলে দিচ্ছে 10.04%, ক্লোরিন বলে দিচ্ছে 89.12%, আর বাকিটা হাইড্রোজেন আছে। আর ভেপার ডেন্সিটি অফ দ্য কম্পাউন্ড বলে দিচ্ছে, ডিটারমাইন মলিকুলার ফর্মুলা। একই রকমভাবে করব, তাহলে কী হবে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন, কার্বন কত 10.04, এটা 89.12, তাহলে ওটা কত হবে 100 মাইনাস 10.04 প্লাস 89.12, এটা করলে আসছে 0.4। প্রত্যেকটাকে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব, এটা কত আসবে তাহলে, এটা বাই 12, এটা বাই 1, আর এটা বাই 35.5 ক্লোরিন, তাহলে 10.04 বাই 12, এটা করলে আসবে 0.836 বা 0.84ও লিখতে পারি এটাকে, এটা 0.84 ইস টু এই ভ্যালুটা কত আসছে 89.12 বাই 35.5, এটা করলে আসছে 2.51। তো এই প্রত্যেকটাকে যদি আমি এই ভ্যালুটাতে ডিভাইড করে, এটা কত আসবে 1:1 ইস টু, এটা আসবে 2.99 এরকম একটা ভ্যালু আসছে। ঠিক আছে, তো এটাকে আমরা 3 লিখতে পারি হোল নাম্বার নিলে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি, এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইজ
সি এইচ সিএল থ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে কি তার এম্পিরিক্যাল ফর্মুলা। আমাকে ভেপার ডেন্সিটি বলে দিয়েছে, তাহলে মলিকুলার ওয়েট কী হবে 2 ইন্টু 59.75, 2 ইন্টু 59.75, এটা করলে আসছে 119.5। এটা হচ্ছে কি মলিকুলার ওয়েট। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এটা ইজ ইকাল টু এন ইন্টু এটা এম্পিরিক্যাল ফর্মুলা অফ মাস। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত? কার্বন 12, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5 ইন্টু 3। তো এইখানে এটা ক্যালকুলেট করলে আসবে এটা কত 13, এটা করলেও একই ভ্যালু আসছে খুব সম্ভবত, ইন্টু 3 প্লাস 13, হ্যাঁ এটা করলেও আসছে, এটা করলে আসবে 119.5। তাহলে বেসিক্যালি এনটা 1 হবে, এনটা 1 হচ্ছে। ক্লিয়ার? এখানে এনের ভ্যালু 1, তাহলে মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা এখানে সেম। তাহলে মলিকুলার ফর্মুলা কী হবে CH Cl3 1, মানে CCl3 বেসিক্যালি। ক্লিয়ার? তো এরপরের যে নিউমেরিক্যালটা আসছে সেই নিউমেরিক্যালটা কি বলছে একটু দেখি। সেই নিউমেরিক্যালটা বলছে